আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 সালে নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর নতুন গণিত বইয়ের 5 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 4 নঙ্গে বলা হয়েছে কথায় লিখি, আর 5 নঙ্গে বলা হয়েছে খালিঘর পূরণ করি। এই দুইটা বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নং সমাধান করে নিয়েছি। কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে কথায় লেখো যে সংখ্যাটি দেওয়া আছে দেশীয় রীতিতে, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে। আমরা প্রথমে দেশীয় রীতিতে এটা কথায় লিখবো, সেজন্য আমরা প্রথমেই এই সংখ্যাটির ডান দিক থেকে প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর পরে কমা বসে নেব। সর্বোচ্চ 3টা কমা আমরা ইউজ করব। প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর। এখন আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই একটা হচ্ছে কোটি, এই যে এখন বাম দিক থেকে প্রথম যে 2 ঘর আছে এটা হবে লক্ষ, এরপর 2 ঘর হচ্ছে হাজার, এরপরে এই 3টা হচ্ছে একক, দশক, শতক। এখন আমরা দেখতে পাচ্ছি যে 1,32,05,628। আমরা এটা কথায় লিখে নিয়েছি 1,32,05,028। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমরা আন্তর্জাতিক রীতিতে লিখতে চাই কথায়, তাহলে আমরা প্রথমেই ডান দিক থেকে 3 ঘর পরে ক্ষমা দিব, তারপরে এখানে 3 ঘর পরে ক্ষমা দিব। এখন হচ্ছে 13,205,628, 13,205,628। আমরা এটা কথাই লিখে নিয়েছি। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা দেশীয় রীতিতে প্রথমে লিখে নিব। সেক্ষেত্রে আমরা প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে ক্ষমা, তারপর 2 ঘর পরে ক্ষমা, 3টা কমা ব্যবহার করব। 4,34,51,228। আমরা এটা লিখে নিয়েছি 4,34,51,280। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা আন্তর্জাতিক রীতিতে গণনা করার জন্য আমরা এইগুলি মুছে দিচ্ছি। যে প্রথমে আমরা ডান দিক থেকে 3 ঘর পরে কমা, তারপরে আবার 3 ঘর পরে ক্ষমা ব্যবহার করব, 3 ঘর পর পর। এক্ষেত্রে 43,451,280, 43,451,280। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্কটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা প্রথমে দেশীয় রীতিতে লিখে নিব। সেই জন্য আমরা প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে ক্ষমা, তারপরে 2 ঘর পরে ক্ষমা, অর্থাৎ 76,20,624 আমরা লিখে নিয়েছি 76,20,624। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এটাকে আন্তর্জাতিক রীতিতে গণনা করতে চাই, সেই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 3 ঘর পরে প্রথমে ডান দিক থেকে 3 ঘর, তারপরে 3 ঘর, অর্থাৎ 7,620,624, 7,620,624। সর্বশেষ যে অঙ্কটি আছে এটি আমরা প্রথমে দেশীয় রীতিতে গণনা করব। এখানে 3 ঘর পরে ক্ষমা, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, অর্থাৎ 4,29,81,056, 4,29,81,056 লিখে নিয়েছি। আর এটাকে যদি আমরা যে আন্তর্জাতিক রীতিতে গণনা করতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে 3 ঘর পরে ক্ষমা ইউজ করব, তারপরে 3 ঘর পরে, অর্থাৎ 42,981,056, 42,981,056। এখন আমরা 5 নং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খালি ঘর পূরণ করো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি দেওয়া আছে। আমরা এখান থেকে পর্যায়ক্রমে লিখে নিব। 5টা লিখব, এককে আমরা 5 লিখব, তারপরে শূন্য আছে, শূন্য লিখব দশকে, তারপরে 8 হচ্ছে শতকে, আমরা 8 লিখব শতকে, তারপরে 7 হচ্ছে হাজারে, হাজারে আমরা 7 লিখব, তারপরে 2 হচ্ছে অযুতে, আমরা 2 লিখব অযুতে, 4 হচ্ছে লক্ষ, আমরা 4 লিখব লক্ষ। আমরা দেখতে পাচ্ছি যে 4,28,805। তারপরে এই সংখ্যাটাও আমরা এভাবে লিখে নিব। 5 লিখব এককে, আমরা 5 লিখে নিব, তারপরে আছে 9, আমরা 9 লিখে নিব দশকে, তারপরে আছে 6, আমরা 6 লিখে নিব শতকে, তারপরে আছে 7, আমরা 7 লিখে নিব হাজারে, তারপরে হচ্ছে 8, 8 হবে অযুতে, 2 হবে তোমার লক্ষে, তারপরে 1 হবে নিযুতে, আমরা 1 লিখে নিব, আর 5 হবে সর্বশেষ 5 হবে কোটিতে, অর্থাৎ 5,12,87,695।
তারপরে সংখ্যাটি আমরা লিখে নিব 2 লিখে নিব এককে, 9 লিখে নিব দশকে, 5 লিখে নিব শতকে, তারপরে 8 লিখে নিব হাজারে, ঠিক আছে। তারপরে 4 লিখে নিব অযুতে, তারপরে 2 লিখে নিব লক্ষ, 7 লিখে নিব নিযুতে, ঠিক আছে। 72,48,592। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সর্বশেষ সংখ্যাটা 7 লিখব এককে, 6 লিখব দশকে, 0 লিখব শতকে, 1 লিখব হাজারে, 0 লিখব অযুতে, 9 লিখব লক্ষ, তারপরে 4 লিখব নিযুতে, তারপরে 5 লিখব কোটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমরা 6 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।